জান্নাতেও মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে, সব রকম নিয়ামত পাওয়ার পরেও একটা অপ্রাপ্তির, শূন্যতার বিষয় থেকে যাবে। আর সেটা পূর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের মাধ্যমে, সাক্ষাতের মাধ্যমে। তো প্রিয়জনের সাক্ষাৎ, আল্লাহর চাইতে প্রিয় তো আর কেউ নেই। তো সেই জান্নাতেও আল্লাহ তাআলার দিদারের মাধ্যমেই মূলত জান্নাতের নিয়ামত পূর্ণতা লাভ করবে। তো এই জন্য দুনিয়াতেও দেখা যায় লেকাউল আহবাব, প্রিয়জনদের সাক্ষাৎ লাভ, এটা অনেক আনন্দদায়ক, অনেক বড় প্রাপ্তির। মানুষ বিভিন্ন রকম দুশ্চিন্তা ভোগে, বিভিন্ন রকম পেরেশানি অনেক সময় সামনে এসে যায়, কিন্তু যখন প্রিয়জনের সাক্ষাৎ লাভ হয়, প্রিয়জনদের সাথে দেখা হয়, সুখ দুঃখের বিনিময় হয়, হাল ফুর্সি হয়, তো তার ভেতরটা অনেকটা হালকা হয়। এজন্য ডাক্তাররাও দেখবেন যে অনেক সময় অনেক রোগীর ১৭ রকম চিকিৎসা দেওয়ার পরেও বলে যে ওনাকে সবসময় সঙ্গ দিতে হবে, কাছে কেউ থাকতে হবে, ঔষধের চাইতে ওটা বেশি কার্যকর হবে, যে নিঃসঙ্গতা ওনার জন্য ক্ষতিকর। তো প্রিয়জনদের সাক্ষাৎ, প্রিয়জনদের সাথে থাকতে পারা, দেখা সাক্ষাৎ হওয়া, এটা অনেক বড় প্রাপ্তির বিষয়। উস্তাজে মোহতারাম আল্লামা মুফতি দিলওয়ার হোসাইন দামাত বারাকাতুহুর মুখে শুনেছি যে বাদশাহ হারুন রশিদের সময়ও ওনার সিংহাসনে, রাজদরবারে আলোচনা উঠেছে যে দুনিয়াতে সবচেয়ে দামি এবং প্রিয় বস্তু কি। হরেক রকম আলোচনার পর সিদ্ধান্ত এটাই হয়েছে যে লেকাউল আহবাব, প্রিয়জনদের সাক্ষাৎ পাওয়া, এটা অনেক বড় প্রাপ্তির বিষয়, সবচেয়ে আনন্দদায়ক বিষয়। এটা আসলে বলে বোঝাবার নয়। আপনারা যারা দীর্ঘদিন পর এখানে সমবেত হয়েছেন, বা হঠাৎ করেই যদি সেই ছোটোকালের কোনো সাথীর সাক্ষাৎ রাস্তায় কোথাও হয়ে যায়, গাড়িতে হয়ে যায়, কোনো স্টেশনে, কোনো প্রতিষ্ঠানে, তো সেখানে আনন্দের সীমা থাকে না। তখন নিজের গতি পথ ভুলে, কী উদ্দেশ্যে আমি কোথায় যাচ্ছিলাম সেটা ভুলে তার সাথে সেই পিছনের দিনের স্মৃতিচারণে ব্যস্ত হয়ে পড়ে। তখন ঘন্টা কি দিন কিছুই আর মনে থাকে না। তখন তাকে কি খাওয়াবেন, কি উপকার করা যায়, তার কি খেলে সে খুশি হবে, মনে হয় যেন নিজের ভেতরটা তাকে সবটা দিয়ে দিই, এমন একটা পরিস্থিতি সাধারণত হয়। অনেক সময় অনেকের সাথে সাক্ষাৎ হয়ে ওঠে না। তো প্রতিষ্ঠান আপনাদের জন্য এই উদ্যোগ নিয়েছে যাতে করে সকলে এক জায়গায় বসতে পারি। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি আজকের জন্য এটাই অনেক বড় একটা প্রাপ্তি। তারপরেও এখানে হুজুর বসা আছেন, লম্বা সময় কথা বলার সুযোগ নেই। আমরা ওলামায়ে কেরাম এর পাশাপাশি আমরা ইফতায় কিছু সময় আমরা দিয়েছি। তো সেই আলোকে দু চারটি কথা বলার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই এলেমকে ধারণ করবে প্রত্যেক পরবর্তী প্রজন্মের আস্থাভাজন শ্রেণী। এলেম যে কেউ ধারণ করবে না, প্রত্যেক প্রজন্মের মধ্যে থেকেই যারা ইলমের ময়দানে আস্থাভাজন, যাদের ব্যাপারে আস্থা রাখা যায়, যাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করলে আশা রাখা যায় যে উনি সঠিক সমাধানই দিবেন, যার কাছে দ্বীনি কোনো বিষয় সুপর্দ হলে আশা রাখা যায় যে উনি সেটা যথাযথ আমানতের সাথে আদায় করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করেছেন উদুলু, আস্থা ভাজন শ্রেণী, যিনি দ্বীনি ক্ষেত্রে আস্থা ভাজন, সন্দেহ ভাজন না, আস্থা ভাজন। আস্থাভাজন শ্রেণী দ্বীনকে ধারণ করে কি করবে? রাসূল বলতেছেন ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন, দ্বীনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করে, অতিরঞ্জন করে, তাদের বিকৃতিকে দূর করবে, অতিরঞ্জনকারীদের বিকৃতিকে দূর করবে। গালিন, গুলু, বাড়াবাড়ি। আমাদের শরীয়ত দ্বীন এটা সিরাতে মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ। এখানে যেমন বাড়াবাড়ির স্থান নেই, তেমনই কোনো ছাড়াছাড়িরও স্থান নেই, মধ্যম পন্থা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, মধ্যম পন্থার উম্মত আমরা। কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ির সুযোগ নেই, ছাড়াছাড়িরও সুযোগ নেই। তো যারা বাড়াবাড়ি করে তাদের এই বিকৃতির
দূরীকরণ এটা উলামায়ে কেরামের দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো তাআবিল আল জাহিলিন, মূর্খ যারা দিন সম্পর্কে জানে না, তারা দিনের যে অপব্যাখ্যা দেয়, এই অপব্যাখ্যার দূরীকরণ, অপব্যাখ্যার জবাবদান, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। পাশাপাশি ওয়ান্তেহাল আল মুবতিলিন, বাতিলপন্থীদের মিথ্যাচার। কোরআন ও হাদিসের ভাষ্যগুলো এমন যে কোনো বাতিলপন্থী চাইলেই তার মতের পক্ষে এর দ্বারা দলিল দিতে পারে। আপনি দেখবেন যে মাজারে যিনি উরুস করতেছেন বাবার নামে বিভিন্ন মাজারে, তো সেখানেও দেখবেন যে তারা উরুসে যিনি বক্তব্য দিচ্ছেন সেও কোরআনের আয়াতই পড়ে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো মাজারের উরুসে বসে কোরআনের আয়াত পড়েই সে বয়ান করে। তো অথচ এই আয়াতের মেজদাক কি, এই আয়াতের মর্ম কি, এই আয়াত আসলে কাদের উদ্দেশ্যে বলা, এটা তো সে বুঝেনি। সে অজায়গায় অপাত্রে সেটাকে ব্যবহার করতেছে। তো যারা এই ধরনের যেই কথা যেখানে নয়, কোরআন যেই আহ্বান করে না, কোরআন যে অর্থ বুঝায় না, কিন্তু সেটাকে নিজের স্বার্থে ব্যবহার করে, তো এই ধরনের অপব্যাখ্যা, এই বাতিল পন্থাদের অপব্যাখ্যা যা আছে সব কিছু দূর করে উলামায়ে কেরামের দায়িত্ব। আর উলামায়ে কেরাম এর এই দায়িত্ব শুধু এখানেই রাসূল বলেনি, অন্য হাদিসের মধ্যে আমরা প্রসিদ্ধ হাদিস জানি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা তো আমরা ফজিলত হিসাবে খুব বেশি জানি। আসলে এই হাদিস শুধুই ফজিলতের জন্য নয়, এই হাদিস মূলত দায়িত্বের হাদিস। উলামায়ে কেরামের দায়িত্ব বর্ণনা করা হয়েছে এখানে। দুনিয়ার দৃষ্টিতে সাধারণত বাবা মারা গেলে ছেলে তার ওয়ারিস হয়, তো এখানেও যেরকম কিছু নিয়ম নীতি আছে ওয়ারিস হওয়ার জন্য। নিয়ম কি আমরা বলেছেন যে আত্মীয় হওয়া, এটা অন্যতম একটা মূলনীতি। আকারে হওয়া, অপরিচিত সে যতই কাছের হোক সে আত্মীয় হয় না। এই যে একটাকে বললাম যে আমরা দোস্ত হাবাবদের সাক্ষাৎ, সাথী ভাই, দীর্ঘদিনের হেফজখানা থেকে একসাথে পড়তেছি, দাওরা পর্যন্ত একসাথে পড়েছি, যতই সম্পর্ক হোক, কিন্তু আপনি মারা গেলে আপনার ওই সাথী ওয়ারিস হবে না। শরীয়তের মূলনীতির আলোকে ওয়ারিস হবে আপনার আত্মীয়ই। যতই আত্মীয়ের সাথে আপনার সম্পর্ক না থাকুক না কেন, হয়তো আপনি একেবারে ছোটকাল থেকে ঢাকায় থাকেন, আপনার আরেক ভাই গ্রামেই থাকে, বছরও একবার যাওয়া হয় না, তারপরেও আপনি মারা গেলে আপনার ওয়ারিস আপনার ভাই হবে। তো ওখানে যেমন মূলনীতি হলো ওয়ারিস হওয়ার জন্য আত্মীয় হওয়া, এবং শুধু আত্মীয় হওয়াই নয়, নিকট আত্মীয় হওয়া। আবাদ আর আকরাবের ব্যাপার আছে না, ছেলে থাকলে যেমন নাতি মাহরুম হয়ে যায়, পায় না। কেন? ছেলে নিকট আত্মীয়, সে নিকটের বেশি, এই জন্য তার উপস্থিতিতে দূরবর্তী আত্মীয় সে পায় না। পাশাপাশি ওখানে শর্ত হলো যে ওয়ারিস হবে তার মধ্যে মিরাস থেকে মাহরুম হওয়ার মতো কোনো কারণ বিদ্যমান না থাকা, মাওয়ানে ইস যেগুলো আমরা বলেছি এগুলো না থাকা। তো ওই দুই শর্তে একজন ওয়ারিস তার মওয়ারিস থেকে মিরাস পায়। তো এখানেও উলামায়ে কেরাম নবীর ওয়ারিস উত্তরাধিকার পাবেন, এক্ষেত্রেও কিন্তু শর্ত আছে। শর্তটা কি? ওই আত্মীয় হতে হবে, নবীর সাথে সেই সম্পর্ক আপনার অটুট থাকতে হবে। এখন নবীর সাথে আপনার সম্পর্ক কি? নবীর সাথে আমাদের সম্পর্ক তো আত্মীয়তার সম্পর্ক আছে। কোরআনের ভাষ্যমতে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী সবচেয়ে নিকট আত্মীয়। কিন্তু ইলমি লাইনে ওয়ারাসাতের জন্য নবীর সাথে আমাদের সম্পর্ক থাকার জন্য উলামায়ে কেরাম বলেন যে নবীর সাথে আপনার 3 ধরনের সম্পর্ক অটুট থাকতে হবে। 1 নম্বর হলো রুহানি নিসবত, আত্মার সম্পর্ক। আরেকটা হলো ফিকরি নিসবত, চিন্তাগত সম্পর্ক নবীর সাথে আপনার থাকতে হবে। 3 নম্বর হলো আমালি নিসবত, কর্মগত সম্পর্ক নবীর সাথে থাকতে হবে। নবীর চিন্তা চেতনাকে আপনাকে ধারণ করতে হবে, নবীর চিন্তা চেতনাকে লালন করতে হবে, নবী যেভাবে যেই উদ্দেশ্যকে সামনে রেখে সারা জীবন কাজ করে গেছেন আপনাকেও সেভাবেই কাজ করতে হবে। এই 3 শর্ত যদি আপনার মধ্যে অটুট থাকে তাহলে আপনি প্রকৃত অর্থেই নবীর ওয়ারিস হবেন।
ওখানে যেমন মিরাজ থেকে বঞ্চিত হওয়ার কারণ পাওয়া গেলে ওয়ারিস রক্ত সম্পর্কীয় আত্মীয় হলেও বঞ্চিত হয়ে যায়, কিন্তু এখানেও ঠিক এরকম এই সম্পর্ক যদি না থাকে আপনার সাথে মধ্যে, আপনি যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে যান, ওখানে তো বাবার সম্পদ ছেলে মিরাজ হিসাবে কোনোরকম তার হাতে হস্তগত হলেই সেইটার মালিক হয়ে যায়। এখন এখানে আর কারো হস্তক্ষেপ করার সুযোগ থাকে না। সে চাইলে এটা বিক্রি করতে পারে, সে চাইলে রেখে দিতে পারে, সে চাইলে কাউকে দিয়ে দিতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু আমাদের এখানে এমন কোনো সিস্টেম নেই যে বাস একবার কোনো রকম হাতে আসলেই আর ছুটে যাওয়ার ভয় নেই। না, মৃত্যু পর্যন্তই ভয় আছে। আপনি যদি কোনোভাবে আপনার মধ্যে সেই মাওয়ানে কোনোটা এসে যায়, তাহলে আপনি বঞ্চিত হয়ে যাবেন, আপনার থেকে সেটা ছিনিয়ে নেওয়া হবে। কারণ এখানে এমন কোনো সিস্টেম নেই যে আপনার হাতে আসলেই আপনার মালিক হয়ে গেছে, বরং শর্ত পূরণ করেই আপনাকে এটা ধরে রাখতে হবে, শর্ত পূরণ করেই ধরে রাখতে হবে। আপনি যদি ওই দাওরায় হাদিস শেষ করে, ইফতা শেষ করে সনদ নিয়ে ফেলেন, এর অর্থ এই নয় যে সনদ হাসিল করেছি বাস এখন থেকে এটার আমি মালিক, এটাকে যথেচ্ছা ব্যবহার করব, যেখানে সেখানে নিজেকে পেশ করব, এই সুযোগ নেই। যদি আপনি শর্তের খেলাপ করেন, নবীর সাথে আপনার রুহানি সম্পর্ক নষ্ট হয়ে যায়, নবীর সাথে আপনার আত্মার সম্পর্ক নষ্ট হয়ে যায়, আমলি নিসবত নষ্ট হয়ে যায়, ফিকরি নিসবত নষ্ট হয়ে যায়, তাহলে প্রাতিষ্ঠানিক ওই সনদের কোনো মূল্য নেই। ওই সনদ, এই কাগজে সনদের কোনো মূল্য নেই। বাস্তব সনদ তো হলো যেটা রক্ষা করার, সেটা যদি রক্ষা করতে না পারে। তো ওলামায়ে কেরাম, আমরা এখানে, আমি তো নামাজের মুহূর্তে আসলাম, যাদের সাথে সাক্ষাৎ হলো প্রায়জনেই আমরা খেদমতে আসি, কেউ ইমামতিতে আসি, কেউ খেতাবতে আসি, কেউ মাদ্রাসার সাথে আসি। তো প্রথমত তো আসলে আমাদের খেয়াল রাখতে হবে যে ব্যক্তিগত জীবনে আমি শরীয়তের পরিপূর্ণ পরিপালন যেন আমি করতে করি, এটা খেয়াল রাখতে হবে। আজকে আফসোসের বিষয় দেখা যায় আমরা ওলামায়ে কেরাম আলেম হয়েও, লেবাস ধারণ করেও, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রেখেও অনেক সময় আমরা পূর্ণরূপে নিজের মধ্যে দ্বীনের পরিপালন অনেক সময় আমরা থাকে না, আফসোসের বিষয় হয়ে যায়। এগুলো যখন আমরা দেখি শুনি, তখন খুবই এটা কষ্টের কারণ হয়। আমি একজন আলেম, আমি অন্যের জন্য মডেল। আমাকে দেখে অন্য ব্যক্তি যারা এলমের বাইরে, মাদ্রাসা জগতের বাইরে, যিনি আলেম নন, তিনি আমাকে দেখে শিখবেন, তিনি আমাকে আদর্শ হিসাবে মানবেন, ফলো করবেন, আমি তার আইডল। কিন্তু আমি যদি ভিন্ন পথে চলি, আমার চালচলন, আমার উঠা বসা, আমার কথাবার্তা, আমার আচার আচরণ, আমার লেনদেন যদি সঠিক না হয়, তো আরেকজন যিনি এই লাইনের নয়, তিনি আমার থেকে কি শিখবেন? এখানে আমরা হয়তো ছোটকালে অনেক সময় না বুঝে বাবা মা জোর করে মাদ্রাসায় দিয়েছেন, অনেকের ক্ষেত্রে হতে পারে, কেউ হয়তো বুঝে এসেছে, কিন্তু আসার পরে তো আমি বুঝতেছি যে আসলে আমার এই লাইনটা কিসের। এখানে মূলত ভোগ বিলাসের লাইন এটা নয়, অন্য 10 জনের মতো চলার লাইন এটা নয়। আপনি অর্থ সম্পদে গরিব হতে পারেন, দুনিয়ার ভোগ বিলাসের বস্তু আপনার কাছে নাও থাকতে পারে, কিন্তু আপনার সামনে তো আখিরাত, আপনি তো বিশাল সম্পদের অধিকারী। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে ওইভাবেই চলাফেরা করতে হবে। মনে রাখতে হবে যে আমার চলাটা যেন দ্বীনের জন্য প্রশ্নের কারণ না হয়, আমার লেনদেনটা যেন দ্বীনের জন্য প্রশ্নের কারণ না। আমি ভুল পথে চললে মানুষ দূর থেকে আঙুল দিয়ে দেখাবে যে ওই দেখেন মুফতি সাহেব কী করে, এইভাবে চলে, বেপরদা চলে, মহিলাদের সাথে বিনা বাধায় কথা বলে। হ্যাঁ, এখন আপনি প্রতিষ্ঠান করছেন, প্রয়োজনে কথা বলা লাগতে পারে, তো সেক্ষেত্রে শরীয়তের বিধান আছে না, আপনি প্রয়োজনে যদি কথা বলতে হয় সেক্ষেত্রে ভিন্ন দিকে তাকিয়ে কথা বলেন, একেবারে ফেস টু ফেস তার সামনে দাঁড়িয়ে কীভাবে কথা বলবেন? একজন আলেম যদি একজন বেগানা নারীর সাথে সরাসরি কথা বলে, আর এই যুগ তো খুব খারাপ যুগ ভাই, আপনি সরাসরি হয়তো জরুরি কোনো কথাই বলতেছেন, আপনার মনে কোনো ধরনের খারাপ চিন্তা নেই, কিন্তু দেখবেন যে দূর থেকে একজন ক্যামেরা দিয়ে সেটা ধারণ করে নিয়েছে। কখনো কোনো সময় কি করবে, সেটাকে এমনভাবে পেশ করবে আপনার সামনে যে এই তো দেখেন হুজুর ইমাম সাহেব এই করছে, তখন কি অবস্থা দাঁড়াবে? আর আপনি একজন এই ক্ষতিগ্রস্ত হওয়া, এটা তো শুধু আপনার ব্যক্তিগত ক্ষতি নয়, এটা পুরো এই শ্রেণীটাকে ক্ষতিগ্রস্ত করা।
তো এই জন্য প্রথমত আমার আহ্বান থাকবে আপনাদের প্রতি, আমরা ব্যক্তিগত জীবনে একেবারে এখন তো এত আফসোসের বিষয় যে আমরা ফরজ বিধানের ক্ষেত্রে অনেক সময় অবহেলা করে বসি। নামাজ, জামাত, পর্দা, সুদ, ঘুষ ইত্যাদি অনেক দুনিয়ার লোভে পড়ে স্বার্থের কারণে আমরা জড়িয়ে পড়ি। তো এগুলো থেকে খুব বেশি দূরে থাকা। দ্বিতীয়ত হলো ভাই, আমরা ক্লাসের সময়ও আলোচনা করেছি যে আসলে আমাদের এই জগৎটা কখনো যেটাকে বলে লাজিমি চিন্তা ভাবনা নয়, বরং এটা হলো মুতাআদ্দি চিন্তা। সবসময় আমাদের চিন্তা করতে হবে অন্যের উপকার, উম্মতের উপকার। আজকে আমাদের সমাজ চতুর্দিকে ফিতনায় নিমজ্জিত, হরেক রকম ফিতনা মানুষকে গ্রাস করতেছে, মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আপনি কয়টার নাম বলবেন? কাদিয়ানি ফিতনা, খ্রিস্টান মিশনারিদের ফিতনা, ইসকনের ফিতনা, আহলে হাদিসের ফিতনা, দেওয়ানবাগের ফিতনা, রাজারবাগীদের ফিতনা, এখন নতুন করে আবার যোগ হয়েছে সাদিয়ানিদের ফিতনা, দ্বীনের নামে ফিতনা, লেবাসধারী, সাল লাগানো, চিল্লা লাগানো সাথী, এখন সে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতেছে। তো এই যে হরেক রকম ফিতনার মুখে আপনি আসি, তো এই উম্মতের হাল ধরার দায়িত্ব আমার আপনার। তো সেক্ষেত্রে 1 নম্বর করণীয় হলো আমাকে এগুলো মোকাবিলা করার জন্য যথোপযুক্ত ইলমি প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেখানে আপনি এখান থেকে ফারেক হয়ে গেছেন এই বলে যে আপনার পড়াশোনা শেষ হয়ে গেছে এমন কিন্তু নয়। পড়াশোনা এটা চিরদিনের জন্য, মৃত্যু পর্যন্ত সব সময় মোতালা অব্যাহত রাখবেন। সেটা হোক কোনো ফিকহের কিতাব, হোক কোনো তাফসিরের কিতাব। আমরা দেখবেন যে 10 বছর 12 বছর আমরা পড়াশোনা করেছি, কয়জনের আমাদের একটা তাফসিরের কিতাব পূর্ণ মোতালা হয়েছে? বরং পূর্ণ 30 পারা কোরআনের তরজমা আমরা কয়জন বলতে পারি? তো এটা আফসোসের বিষয় না? শুধু একটা বেহেশতে যাওয়ারই আমাদের কয়জনের পূর্ণ আত্মস্থ আছে যে পূর্ণ বেহেশতে যাওয়ার আমি একেবারে মা বাইনাদ দাফাতাইন পুরোটাই আমি মোতালা করেছি, সব মাসালা আমার মুস্তাহাজার আছে। এই জন্য আমাদের মুফতি সাহেব বলেন যে যদি একবারে সম্ভব না হয় সিজনে মোতালা করো। সিজনে মোতালা এই যে এখন আমরা রমজানের আগ মুহূর্তে হাজির, তা আমরা এখন দেখবেন যে মানুষ জাকাতের মাসলা জিজ্ঞাসা করবে, রোজার মাসলা জিজ্ঞাসা করবে। তো এখন আপনি টার্গেট করেন যে আমি রোজার আগেই জাকাতের অধ্যায় এবং সওমের অধ্যায় পুরোটা পড়ে ফেলবো। আবার যখন কোরবানির অধ্যায় আসবে কদিন পরেই, তা আপনি কোরবানির আগে কোরবানির অধ্যায়টা পুরো পড়ে ফেলেন। তো এইভাবে করে একটা সিজন সামনে রেখে পড়লে কিন্তু একটা সময় আপনার দীর্ঘ মোতালা হয়ে যাবে। তাফসীরের কোনো একটা কিতাবকে টার্গেট করে অল্প অল্প করে ধারাবাহিকভাবে একটা কিতাব শেষ করার চেষ্টা করেন। তো প্রথমত হইল মোতালা অব্যাহত রাখা। 2 নম্বর আবেদন হলো ভাই, ওস্তাদদের সাথে, প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখা, প্রতিষ্ঠানের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, এর ভালো মন্দ ফিকির করা। কারণ একটা প্রতিষ্ঠানের অবদান আপনার উপরে, এটা তো আপনি চিন্তা করলেই বুঝেন যে ওস্তাদের অবদান, প্রতিষ্ঠানের অবদান আপনার উপরে কত বেশি। আজকে আপনি এই জায়গায় উপনীত হয়েছেন কাদের অবদানে? তো এই জন্য ওস্তাদের সাথে সম্পর্ক রাখা। হুজুর বলে গেছেন আগে যে সম্পর্কটা খুব বেশি জরুরি এই যুগে। আমাদের আকাবেররা একেবারে আমৃত্যু তিনি তার বড়দের সাথে সম্পর্ক রেখে চলছেন। আমরা তো এসে নিজেরা এখন আকাবের হয়ে গেছেন। এখন তো আবার আরেক সমস্যা, আপনারা নাম শুনে থাকবেন যে মানহাজি ফিতনা একটা আছে, আবার নতুন করে শুরু হয়েছে। এই কওমি ছাত্রদেরকে ওস্তাদ থেকে দূরে সরিয়ে দাও। বাস আমি ভালো বুঝি, ওস্তাদ কি বুঝি, বড় হইলে কি হয়েছে, বড় হইলে বাবা উনি বেশি বুঝবে এমন কোনো কথা আছে নাকি? বাস সুন্দর যুক্তি দিয়ে আপনাকে দূরে সরিয়ে দেবে, আপনার ওস্তাদ থেকে সম্পর্ক নষ্ট করে দেবে। না ভাই, এ ধরনের ফিতনা, এ ধরনের ফাঁদে পা দিবেন না। 3 নম্বর হলো সর্বশেষ, আপনার নিজ নিজ এলাকা, বিশেষ করে নিজ জন্মস্থান যেখানে আপনার বেড়ে ওঠা, আপনার বাড়িঘর যেখানে, সেই এলাকার দ্বীনি মাহৌল, মানুষের দ্বীনি প্রয়োজনের খোঁজখবর রাখা। মানুষ কি ধরনের সমস্যার মধ্যে আছে। আপনি ঢাকায় থাকেন, অন্য এলাকায় খেদমত করেন, বাড়িতে জানেই না, ওখানে খোঁজই না আপনার। অথচ মানুষ ওখানে খ্রিস্টান হয়ে যেতেছে, ওখানে মানুষ কাদিয়ানি মতবাদ গ্রহণ করতেছে, ওখানে মানুষ দেওয়ানবাগীর মুরিদ হয়ে যেতেছে। তো সেখানে সময় দেওয়ার চেষ্টা করা, সময় সুযোগ করে মাসে 2 মাসে বছরে গিয়ে আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে নিয়ে বসা, তাদের সাথে মত বিনিময় করা, এই সমস্যাগুলো দূর করার চেষ্টা করা। প্রয়োজনে সেখানে দ্বীনি কোনো মারকাজ না থাকলে সেগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলো, আমাকে সহ আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।